যুক্তরাষ্ট্রকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। ট্রাম্পকে তেহরানে আসার বার্তা দিয়ে কঠোর হুঁশিয়ারি সংসদ স্পিকারের, বললেন খেলা হবে। ইরানের সাথে ব্যবসা করলেই 25% শুল্কের হুমকি ট্রাম্পের। ওয়াশিংটনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানের কড়া বার্তা। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র, জবাবে প্রস্তুতির কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। প্রকাশ্যে যুদ্ধের হুমকি। এবার খামেনির পক্ষে ইরান জুড়ে নজিরবিহীন সমাবেশ। সরকার বিরোধী আন্দোলনের গতিপথ বদলে দেওয়ার ইঙ্গিত, বিদেশি গোষ্ঠীর উস্কে দেওয়ার অভিযোগ। টানা 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি ইরানের। সংলাপের দরজা খোলা, বলছেন আব্বাস আরাকচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে রাজধানী তেহরানে আয়োজিত নজিরবিহীন এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার ভাষায় স্পষ্ট বার্তা, ট্রাম্প, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আসো খেলা হবে। আর এই বার্তা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও দাঙ্গার বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিকের প্রতি সমর্থন জানাতে সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এই বিশাল সমাবেশে গালিবাফ বলেন, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধ জাহাজ ও সেনা সদস্যরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে দেখুন এই অঞ্চলে আমেরিকান জাহাজ ও ঘাঁটির কি পরিণতি হয়। ইরানি জাতির প্রতিরোধ এমন হবে যা ইতিহাসে নিপীড়ক শাসকদের জন্য স্থায়ী শিক্ষা হয়ে থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে খুব শক্ত বিকল্প বিবেচনার কথা জানিয়ে সামরিক হামলার ইঙ্গিত দেন। এর প্রতিক্রিয়ায় গালিবাফ সতর্ক করে বলেন, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে পরামর্শ পাচ্ছেন তা যেন অতীতের ভুল হিসাবের পুনরাবৃত্তি না হয়। তার ভাষায়, ভুল সিদ্ধান্তের পর অনুশোচনার কোনো মূল্য থাকবে না। ইরানি পার্লামেন্ট স্পিকার আরও বলেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়ে ইরানি জনগণ আবারও শত্রুদের পরাজিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর আহ্বানে জনগণ মসজিদে অবস্থান নেয়। বসির স্বেচ্ছাসেবক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করছে বলেও তিনি দাবি করেন। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, ওই সংঘাতে ইরানি সশস্ত্র বাহিনী জনগণের সহায়তায় প্রতিপক্ষকে পরাজিত করেছে। তার দাবি, ওই যুদ্ধে অন্তত 1064 জন ইরানি নিহত হন এবং ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ বন্ধ হয়। ইরানি পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেন, সাম্প্রতিক দাঙ্গায় অর্থনৈতিক সংকটজনিত বৈধ প্রতিবাদকে কাজে লাগিয়ে বিদেশি সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে তার ভাষায়, শত্রুরা আবারও ভুল করেছে। বিভিন্ন ধর্ম, ভাষা ও রাজনৈতিক মতের প্রায় 9 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে ইরানি জাতির শক্তি ও জনগণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গালিবাফ বলেন, বিভ্রান্ত ও অহংকারী মার্কিন প্রেসিডেন্টের প্রকৃত প্রতিপক্ষ কোনো ব্যক্তি বা সরকার নয়, বরং ট্রাম্পের প্রতিপক্ষ হল ঐক্যবদ্ধ ইরানি জনগণ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ আবারও চড়ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক হুমকি, অন্যদিকে ইরানের যুদ্ধ প্রস্তুতি বার্তা। সব মিলিয়ে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যে 25% শুল্ক আরোপ করা হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর এবং চূড়ান্ত ও অপরিবর্তনীয়। তবে ইরানের সঙ্গে ব্যবসা বলতে ঠিক কি বোঝানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এদিকে ট্রাম্পের এই হুমকিকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে দেশটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কূটনৈতিক যোগাযোগের পথ এখনো খোলা থাকলেও ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নিয়ে রেখেছে।
তবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনায় ইরান কিছুটা আত্মবিশ্বাসী অবস্থানে আছে, তবে অর্থনৈতিক সংকট ও সম্ভাব্য নতুন অস্থিরতার পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চাপ, হুমকি ও আলোচনার সম্ভাবনা সবকিছুই একসঙ্গে চলছে। পরিস্থিতি কোন পথে যাবে তা এখনো স্পষ্ট নয়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই চরমে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামরিক শক্তি পরীক্ষা করতে এলে তার জবাব হবে যুদ্ধ। কূটনৈতিক ভাষায় আড়াল না রেখে এবার প্রকাশ্যেই নিজেদের যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করেছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে চায় তবে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, আলোচনার পথ খোলা থাকলেও যুদ্ধ সম্ভাবনাকে মোটেই এড়িয়ে দেওয়া হচ্ছে না, বরং আগের যে কোনো সময়ের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি আরো শক্তিশালী ও বিস্তৃত। আরাকচির ভাষায়, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চাইছে তারা বড় ভুল করছে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন অতীতেও ইরানের শক্তি পরীক্ষা করেছে এবং এবার তার পরিণতি আরো ভয়াবহ হতে পারে। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়েও বক্তব্য দেন তিনি। তার দাবি, আন্দোলনের মধ্যে সশস্ত্র গোষ্ঠী ঢুকে সহিংসতা ছড়াচ্ছে। অভ্যন্তরীণ চাপ ও বাইরের হুমকির মুখেও ইরান যে সংঘাত এড়াতে প্রস্তুত নয়, এই বার্তাই স্পষ্ট করে দিয়েছে তেহরান। ইরানের সরকার বিরোধী আন্দোলনের উত্তাল বাস্তবতার মধ্যেই এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে দেশজুড়ে অনুষ্ঠিত হল নজিরবিহীন সমাবেশ। রাজধানী তেহরান থেকে শুরু করে প্রদেশের পর প্রদেশ লাখো মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি ইরানের সরকার পতনের আন্দোলনের গতিপথ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার স্থানীয় সময় দুপুর 2টায় তেহরান সহ অধিকাংশ প্রদেশে একযোগে শুরু হয় এসব সমাবেশ। কোথাও কোথাও সকাল থেকেই রাজপথে নামেন মানুষ। সরকারি ভাষ্য অনুযায়ী এসব সমাবেশ বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ। অংশগ্রহণকারীরা ইসলামিক রিপাবলিক এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেন। সম্প্রতি ইরানে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার একটি অংশ সহিংস রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক উস্কানি এবং ইসরায়েল ঘনিষ্ঠ ফার্সি ভাষার গণমাধ্যম সেই বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দেয়। এই প্রেক্ষাপটে রাজপথে খামেনির পক্ষে বড় আকারের জনসমাগম নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান স্বীকার করছে জনগণের অর্থনৈতিক ক্ষোভ যৌক্তিক, তবে একই সঙ্গে তেহরানের দাবি এসব সংকট মূলত যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার ফল। কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি চাপে পড়েছে। সেই সুযোগে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী সহিংসতা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই সুরে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার স্বীকার করে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সমাবেশে অংশগ্রহণকারীদের ভাষায় তারা বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছেন এবং দেশের ভবিষ্যৎ ইরানের জনগণই নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দেয়। বিশ্লেষকরা বলছেন, এই নজিরবিহীন সমাবেশ পাল্টে দিতে পারে ইরানের চলমান সরকার পতনের আন্দোলনের চিত্র। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। টানা 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পর ইরান দাবি করছে দেশের পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। একই সঙ্গে তেহরান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও সংলাপের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। তবে বাস্তব পরিস্থিতি ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে ভিন্ন কথা। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশ জুড়ে চলতে থাকে বিক্ষোভের আগুন। রাজধানী তেহরান থেকে শুরু করে মাশহাদ, ইস্পাহান সহ অন্তত 100টি শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এই গণবিক্ষোভ দেশটির ইসলামী শাসন ব্যবস্থার জন্য 1979 সালের বিপ্লবের পর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা এবং বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করে সরকার।
এর মধ্যে সোমবার ইরান সরকার ঘোষণা দেয় বিক্ষোভ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিদেশি কূটনীতিকদের জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং শিগগিরই ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও ন্যায্য ও সম্মানজনক সংলাপে বসতে আগ্রহী। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 490 বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে 10,000-এরও বেশি মানুষকে। আর নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা IAER NGO জানায়, 18 বছরের নিচে 9 শিশুসহ চলমান বিক্ষোভ ও সহিংসতায় 648 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যদিও আলোচনার সম্ভাবনাও নাকচ করেননি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকের প্রস্তুতি চলছে, তবে তার আগেই যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে। পাশাপাশি ইরান ইস্যুতে করণীয় ঠিক করতে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানের সামরিক ঘাঁটিগুলো জনবহুল এলাকায় হয় সরাসরি হামলা বড় ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।